রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রজন্ম 24-এর ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবরার আলম নাবিল। দর্শক, কিছুক্ষণ আগেই ঢাকাবাসী কিন্তু এক ভয়াবহ ভূমিকম্পের যে প্রভাব, সেই প্রভাবের শিকার হয়েছেন। দর্শক, যেমনটি দেখছেন যে বিভিন্ন বাসা বাড়ি থেকে কিন্তু যারা বসবাসরত বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে অবস্থান করছেন। মানুষের জনমনে যে একটি আতঙ্ক, সে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এবং বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেগুলোতে এই ভূমিকম্পের প্রভাব দেখা গিয়েছে বলে এখন পর্যন্ত আমাদের হাতে তথ্য এসেছে। তবে এই ভূমিকম্পের যেই উৎপত্তি স্থল সেটা এখন পর্যন্ত জানা যায়নি, যে ভূমিকম্পটি কোন জায়গা থেকে আসলে মূলত উৎপত্তি হয়েছে। তবে স্মরণকালের যে সর্ববৃহৎ যদি ভূমিকম্প বলা যায়, সেই ভূমিকম্পের সাক্ষী হলো ঢাকাবাসী, এটা নিঃসন্দেহেই বলা যায়। কারণ দেশের বিভিন্ন স্থানে ইতিপূর্বে অনেকবারই ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পগুলো বেশিরভাগ সময়ই দেখা যেত ঢাকা শহরের বাহিরে যে বিভাগীয় শহরগুলো রয়েছে বা জেলা শহরগুলো রয়েছে সেগুলোতে এগুলোর প্রভাব খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যেত। তবে আজ যে ভূমিকম্পটির সাক্ষী হলো পুরো ঢাকাবাসী, সেটি বেশ অনেক দিন পর, অনেক বছর পর ঢাকাবাসীর এরকম একটি ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হলো। দর্শক, এর আগে 2017 সালের দিকে একটি ভূমিকম্পের কিছুটা প্রভাব লক্ষ্য করেছিল ঢাকাবাসী। তবে আজ যেটি হলো একদম পুরো যে চিত্রটি আসলে এতটাই ভয়ঙ্কর ছিল যে ঢাকার যারা আবাসস্থলগুলোতে, বাসা বাড়ি, বিল্ডিংগুলোতে যারা অবস্থান করতেন, ঢাকা শহরের বেশিরভাগ বাসা বাড়ি বা বিল্ডিংগুলোই বহুতলীয় হয়ে থাকে। 5 তলা, 6 তলা, 8 তলা, 10 তলা এমন বহুতলীয় ভবনে ঢাকা শহরের মানুষ বসবাস করে থাকেন। এমন বসবাসরত যে বাসা বা বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতে আসলে ঝাঁকুনিটা বা কাঁপুনিটা ঠিক কি পরিমাণে লক্ষ্য করা যায় সেটি আসলে ভাবার মতো নয়। দর্শক, আমরা এখন পর্যন্ত গুগলের যেই ভূমিকম্পের যে অ্যালার্ট সিস্টেমটি রয়েছে, আর্থকোয়েক অ্যালার্টের, সেই তথ্য অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত জানা গিয়েছে যে ঢাকার যে মিরপুর, সে মিরপুরে 5.2 বা 3 এমন একটি মাত্রা সেখানে দেখাচ্ছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বা এই ধরনের ভূমি মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি। দর্শক, যেই ভূমিকম্পটি যে সময় 10:38 এটি আঘাত হানে, এমন উৎপত্তি স্থলের তথ্য এবং মাত্রাটি জানা গিয়েছে। এছাড়াও যদি একটু জানানোর চেষ্টা করি যে মানুষ কিন্তু যারা বহুতলীয় ভবনগুলোতে থাকেন ঢাকা শহরে, তাদের যেই অনুভূতিটা কিছুক্ষণ আগে হয়েছে সেটির সাক্ষী আমি নিজেই। আমরা দৈনন্দিন কাজে অনেকেই ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ে যে পরিমাণে ঝাঁকুনি মানুষ অনুভব করেছে সেটি আসলে স্মরণ রাখার মতোই। বর্তমান যাদের বয়স সীমা আমরা বলতে পারি যে 15 থেকে 20 বছরের ভেতর রয়েছে, তারা তাদের এই জীবদ্দশায় আসলে এমন ভূমিকম্পের সাক্ষী হয়েছে কিনা এটি ভাবার বিষয়। অনেকেই হয়তো এই মাত্রার বা এই ধরনের ভূমিকম্প সাক্ষী হননি। এখনো কিন্তু ঢাকা শহরের যে বিভিন্ন অলিতে গলিতে মানুষজন অনেক আতঙ্কেই রয়েছেন। অনেকেই এখন পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার যে সাহসটুকু, সে সাহসটুকু পাচ্ছেন না। নিজ পরিবার নিয়ে রাস্তায় নেমে দাঁড়িয়ে আছেন, যাতে করে সাধারণত আমরা শুনে থাকি যে ভূমিকম্প পরপর 2 বার হয়ে থাকে। যে প্লেটগুলো আসলে মাটির নিচে ঝাঁকুনির ফলে আমরা উপরে মাটির উপরিভাগে যে ঝাঁকুনিটুকু আমরা অনুভব করি, সেই অনুভূতিটা কিন্তু মাটির নিচ থেকে আসলে উৎপত্তি হয়।
আর আমরা জেনেছি যে ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা জেনেছি যে ফেনী জেলাতে, খাগড়াছড়িতে, সিলেটে সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভাগীয় যে শহরগুলো রয়েছে, জেলা শহরগুলো রয়েছে, সকল জায়গায় কিন্তু এই ভূমিকম্পটি আসলে লক্ষণীয় হয়েছে। কোথাও এটির মাত্রা একটু কম ছিল, কোথাও এর মাত্রা একটু বেশি ছিল। তবে যারা ঢাকা শহরে বহুতলীয় ভবনগুলোতে বসবাস করেন তাদের আসলে ভয়ের এবং আতঙ্কের জায়গাটি ছিল দেখবার মতো উল্লেখযোগ্য। সেই বিষয়টি আসলে আপনাদেরকে একটু সরাসরি জানানোর চেষ্টা করছিলাম যে ঢাকা শহরের মানুষ যে কিছুক্ষণ আগে যে একটি বড় ভূমিকম্পের সাক্ষী হলো সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। নিশ্চয়ই আপনারাও এই ভূমিকম্পের সাক্ষী হয়েছেন। দর্শক, আপনারা কে কোথা থেকে আসলে এই ভূমিকম্পের যেই প্রভাব, সেই প্রভাবের অনুভব করতে পেরেছেন সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার জেলায় কত মাত্রায় বা আপনার শহরে কত মাত্রায় ভূমিকম্প হয়েছিল সেটি যদি আপনার জানার সুযোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। বা আপনার এলাকার আশেপাশে বা আপনার জানা মতে যদি কোথাও কোনো দুর্ঘটনা, কোনো ভবন ধসের মতো ঘটনা ঘটে থাকে সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আপনাদের জন্য আমাদের যে কমেন্ট বক্স সেটি উন্মুক্ত রয়েছে। নিজ যে অনুভূতি ভূমিকম্প নিয়ে সেটি আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এছাড়া আপনার পরিচিত বা আপনার জানা মতে আপনার আশপাশের কোনো এলাকায় বা কোনো জেলায় বা কোনো বিভাগে এই ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি নিজেও এমন ভূমিকম্পের সাক্ষী এর আগে হয়েছিলেন কিনা সেটিও জানাতে পারেন। দর্শক, এখনো কিন্তু ঢাকা শহরের যারা বিভিন্ন বহুতল ভবনগুলোতে বসবাস করেন তারা কিন্তু এখনো ঘরে ফিরে যাওয়ার সাহসটুকু পাচ্ছেন না। আমরা দেখছি যে পরিবার নিয়ে সন্তান সন্ততি স্ত্রী সহ তারা কিন্তু এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন। জনমনে আসলে বহুদিন পর এমন একটি ভূমিকম্পের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক কিন্তু মানুষ এখনো কেটে উঠতে পারছে না। দর্শক, আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে ভূমিকম্প সাধারণত হয়ে থাকে যে স্থানগুলোতে, সেগুলোতে কয়েকবার পরপর 2 থেকে 2 বারের মতো কিন্তু সেই প্রভাবটা আসে, এমন তথ্য আমরা জানতে পেরেছি। তাদের নিজ নিজ বাসস্থান বা নিজ নিজ এলাকা থেকে আপনারা সতর্ক অবস্থানে থাকতে পারেন। বা ভূমিকম্প এলে আসলে কি বা ভূমিকম্প হলে কি ধরনের পদক্ষেপটিও আপনাদেরকে জানাতে চাই। আপনারা যারা সেটিও আপনারা জেনে নিতে পারেন। আপনারা যারা বহুতল ভবনগুলোতে বসবাস করেন, ভূমিকম্প অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের বাসায় যে ফার্নিচার রয়েছে সেই খাট বা ডাইনিং টেবিল সহ এই ধরনের বড় যেই ফার্নিচারগুলো রয়েছে সেগুলো নিচে। দর্শক, এই ছিল আসলে ঢাকা শহরের ঘটে যাওয়া কিছুক্ষণ আগে ভূমিকম্পের যে ব্রেকিং, সেটি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আবরার আলম নাবিল। আপনারা দেখছিলেন প্রজন্ম 24। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।